নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আশা রাখি সবাই খুব ভালো আছেন। এই শীতে আমি আরেকটা উইন্টার স্পেশাল রেসিপি নিয়ে আজ চলে এসেছি। আজ আমি উইন্টার স্পেশাল একটা চিকেন কারি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে যদি আপনি আমার প্রথম দর্শক শ্রোতা হন তাহলে ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে যে নোটিফিকেশন বাটনটা আছে সেটাকে অলে সেট করুন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। If you don't understand my language, then please on CC my all recipe have English and Hindi CC. তাহলে চলুন আর দেরি না করে আমরা রেসিপিটা পুরোটা ফুল ওয়াচ করে দেখে নিই যে কীভাবে হয়েছে কি। এখানে আমি 650 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ বড় চামচের 1.5 চামচ, টমেটো বেটে নিয়েছি আমি মিক্সারে 2টো মিডিয়াম সাইজের, আর আমি দেব সর্ষের তেল 2 চামচ। এই চিকেনটার মধ্যে সিজনাল সমস্ত কিছু আমি ব্যবহার করেছি, দই ভিনেগার এগুলো ব্যবহার করিনি। কেন করতে যাব বলুন তো? এখন তো আমাদের টমেটোই বেশি করে আমরা মার্কেটে পাচ্ছি। আমি এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখেছিলাম। তারপর আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। বড় চামচের 5 চামচ সর্ষের তেল আমি গরম করেছি। আপনারা অন্য তেলেও বানাতে পারেন, কিন্তু সর্ষের তেলের টেস্টটা ভালো হবে। এখন আমি বেশ খানিকটা গরম মশলা এটার মধ্যে দেব। 4টে এলাচ, 4টে লবঙ্গ, কিছুটা দারচিনি, 2টো তেজপাতা আর কিছুটা গোলমরিচ, সমস্ত গোটা গরম মশলা দিয়ে আমি 2 মিনিট ওয়েট করব। 2 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো কালারের জন্য, আর সামান্য পরিমাণ চিনি। সাথে সাথে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ থেতো করে রাখা বড় চামচের রসুন। ফ্লেভারটা এটাতে খুব সুন্দর হয়। আর দিয়ে দিলাম যে পেঁয়াজগুলো এখন সহজে আমরা পাচ্ছি, সেই পেঁয়াজগুলো ফ্রাই করে নেব। এটাকে মিডিয়াম ফ্লেমে আমি 2-3 মিনিট। একটা ভালো ফ্লেভার বেরিয়ে এলে আমরা এখন এটার মধ্যে অ্যাড করব আমাদের ম্যারিনেশন করে রাখা চিকেনটা। এখন আমি এটার মধ্যে মশলাগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। দিলাম আমি বড় চামচের 2 চামচ আদা লঙ্কা বাটা। লঙ্কা আপনারা যেমন খাবেন সেরকম পরিমাণে দেবেন। দেব আমি নুনটা আপনারা পরিমাণ মতন দেবেন। আমি এখানে বড় চামচের 1.5 চামচ দিয়েছি। নুনটা এই অবস্থাতে দিতেই হবে, না হলে কিন্তু পরে চিকেনে নুনটা ঢুকবে না। কেননা ম্যারিনেশন করার সময় আমরা নুন দিইনি, আমি কখনোই দিই না ম্যারিনেশন করার সময়, তাহলে চিকেন থেকে চিকেনের যে জুসিনেসটা সেটা নষ্ট হয়ে যায়। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো, বড় চামচের 2 চামচ ধনের গুঁড়ো। এবার আমি এটাকে 10 মিনিট ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। প্রোটিন সবসময় লো ফ্লেমে কষানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রোটিন নিচে ধরে গেলে খুবই প্রবলেম। সেটার যে বাজে একটা ফ্লেভার সেটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। দেখুন 10 মিনিট পরে আমাদের চিকেনটা কতটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা নর্মাল আমরা যেরকম বাড়িতে চিকেন বানাই সেভাবে আমি বানাচ্ছি না, একটু অন্যভাবে বানাচ্ছি। অবশ্যই একদিন ট্রাই করে দেখুন। আমি এই অবস্থাতে এখন দিলাম 2টো পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেটা। এই অবস্থাতে পেঁয়াজটা দেবেন, দেখবেন চিকেনটা একেবারে মাটনের মতো একটা ফ্লেভার আনবে। দিয়ে দিলাম থেতো করে রাখা বড় চামচের 2 চামচ রসুন। আঁচটা এখন আমার মিডিয়াম রয়েছে। মিডিয়াম ফ্লেমে এখন আমি 5 মিনিট আরও ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে
কাশ্মীরি মির্চের গুঁড়ো দেব বেশ খানিকটা। আপনারা এই পর্যায়ে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এখানে আমি মোটামুটি 1.5 চামচের মতো বড় চামচের কাশ্মীরি মির্চের গুঁড়ো ব্যবহার করেছি। এবার আরও 2-3 মিনিট আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে চিকেনটার মধ্যে থেকে তেল সেপারেট হতে শুরু হয়েছে, মানে আমাদের চিকেনটা একেবারে কষানো হয়ে গেছে। আর কষানো হতে হতেই আমাদের চিকেনটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন বাকি সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম বেশ খানিকটা জল। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম রাখবেন কারিটার পরিমাণ জলের। আর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ পাতা কেটে রেখেছিলাম সেটা, এটাও দেবেন, দেখবেন দুর্দান্ত একটা ফ্লেভার হবে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও। এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আমি এটার মধ্যে সামান্য 1/2 টিস্পুন এটাতে চিনি দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলে কিন্তু দারুণ লাগবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার এটাকে আমি ঢেকে সেদ্ধ করতে দেব। প্রথমে হাই ফ্লেমে ফুডটা ধরিয়ে তারপর 15 মিনিট লো ফ্লেমে রেখেছিলাম। 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন চিকেনের গ্রেভিটা কি সুন্দর হয়েছে, আর কালারটাও দুর্দান্ত লাগছে, আর সেদ্ধটাও পারফেক্ট হয়েছে। এমনই নিত্য নতুন রেসিপি পেতে প্রতি সোম, বুধ, শুক্র সন্ধ্যে 6টায় আমার সাথে নিশ্চয়ই থাকুন। 3টে লঙ্কা দিলাম, যদি কেউ বেশি পরে ঝাল খায় সেটা অ্যাডজাস্ট করার জন্য। আর মাঝে চিড়ে রাখা বেশ খানিকটা রসুন দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার হবে এটাতে। দিলাম 1 চামচ এক চামচ গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ দিলাম চিকেন মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে 5 মিনিট এটাকে একটু জল দিয়ে আমি ফুটিয়ে নেব, অবশ্যই লো ফ্লেমে। তারপর গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন। দেখা হবে পরবর্তী পর্যায়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।